হ্যালো টু অল ক্লাস 10 অডিয়ার্স, ওয়েলকাম টু এক্সনাবাদান ক্লাসেস। এই ভিডিওতে আমরা 2024-এর শিবভূমি ডিস্ট্রিক্টের হাফ ইয়ারলি কোয়েশ্চেন পেপারের এমসিকিউগুলি ডিসকাস করব। সো লেটস স্টার্ট দি ভিডিও। ওকে, সো আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন ইজ যদি পি ডাইরেক্টলি প্রপোর্শনাল কিউ এর সাথে হয়। এখানে পি ডাইরেক্টলি প্রপোর্শনাল কিউ এর সাথে, দ্যাট মিন্স এখানে বলছে যে পি যদি আমাদের ইনক্রিজ হয় তাহলে কিউও আমাদের ইনক্রিজ হবে। তো এখানে প্রথম অবস্থায় আমাদের দেওয়া আছে পি এর মান 6 এবং কিউ এর মান 30। তো নেক্সট স্টেঞ্জায় বলছে পি এর মান যদি 2 হয় তাহলে কিউ এর মান কী হবে। তো এই ধরনের কোশ্চেনগুলি আমরা এই রিভিশন সিরিজের মধ্যে পেয়েছিলাম। ওকে, তো এটির সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি। তো নেক্সট কোশ্চেনে কি বলছে যে একটি মৌলিক সংখ্যার মোট উৎপাদকের সংখ্যা কটি হবে। আমরা জানি যে একটি মৌলিক সংখ্যার মোট উৎপাদকের সংখ্যা দুটি থাকে, একটি সে নিজে এবং অন্যটি হলো 1। তো আমাদের অপশন নাম্বার সি এখানে শুদ্ধ হয়ে যাবে। তো মুভিং টু নেক্সট কোশ্চেনটি আমাদের এগেইন রিভিশন সিরিজের থেকেই। তো কি বলছে, যদি পি কিউ এর ঘনমূল হয় তবে কিউ এর মান কি হবে। তো আনসারটি শুদ্ধই, অপশন নাম্বার সি, এটি কিউ এর মান হবে পি স্কোয়ার। তো মুভিং টু নেক্সট কোশ্চেন কি বলছে যে এই দুটির গুণফল কি হবে। তোমাদের স্ক্রিনের সামনে আনসার এসে যাচ্ছে, হয়তো তোমরা দেখে নেবে এবং যদি কোনো অসুবিধা হয় আমাদের কমেন্টে বলবে। তো এখানে অপশন নাম্বার বিটা শুদ্ধ হয়ে যাবে। ওকে, তো মুভিং টু নেক্সট কোশ্চেন কি বলছে, যখন একটা দিয়ে এটাকে ভাগ করা হয় ভাগশেষের মান কি হবে। তো এটা আমরা দুটো পদ্ধতি দ্বারা করতে পারি। একটি তো হলো ডাইরেক্টলি যদি আমরা ভাগ করে নিই, কিন্তু ডাইরেক্টলি ভাগ করতে অনেক টাইম কনজিউম হবে, যেটি আমরা এমসিকিউতে তো টাইম কনজিউম করা ঠিকও নয়। সেই জন্য আমরা ক্লাস 9-এর মধ্যে একটি উপপাদ্য দেখেছিলাম চ্যাপ্টার নাম্বার 2-তে ভাগশেষ উপপাদ্য, সেটি ব্যবহার যদি করি এখানে অনেক জলদি আমাদের আনসার পেতে পারি। তো কিভাবে করব, এখানে এই যে x-2 যেটি আছে এটি শূন্য নির্ণয় করতে পারি। যেমন এটি শূন্য কীভাবে নির্ণয় করব, ইকুয়াল টু 0 যদি আমরা দিতে পারি, এটির মান ইকুয়াল টু 0 যদি দিতে পারি, এই ভ্যালুটার মান x-2 ইকুয়াল টু 0 দিয়ে আমরা x এর মান যদি বের করতে পারি, তাহলে এখানে আমাদের যে x এর মানটি পাবো সেটি আমরা যদি এই আমাদের বহুপদ রাশিটিতে বসিয়ে দেই, তাহলে যেটি আমাদের আনসার বেরোবে সেটি আমাদের ভাগশেষ হবে। ওকে, তো তোমরা স্ক্রিনের সামনে এসে যাবে আনসার, তো তোমরা দেখে নেবে। তো এখানে আমাদের অপশন নাম্বার ডিটা শুদ্ধ হয়ে যাবে, আমাদের আনসার -1, অপশন নাম্বার ডি। তো মুভিং টু নেক্সট কোশ্চেনে কি বলছে, দুটো সংখ্যার গসাগু যদি 20 হয় তাদের অনুপাত দেওয়া আছে 3:4 হলে তাদের যোগফল কী হবে। তো আমাদের সংখ্যাগুলো নির্ণয় যদি করতে হয় তাহলে এই যে আমাদের দেওয়া আছে 3:4 অনুপাত, এখান থেকে আমাদের সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। তো আমরা যদি ইমেজিন করি এখানে যে সাধারণ অনুপাত 3x এবং 4x, তাহলে এখানে x কী হবে, তাদের সাধারণ উৎপাদকটি হয়ে যাবে আমাদের 20। তো 20 যদি দুটোর সাথে মাল্টিপ্লাই করি তাহলে 3 × 20 আমাদের হয়ে যাবে কত, 60, অ্যান্ড 4 × 20 হয়ে যাবে কত আমাদের 80। তো দুটো মাল্টিপ্লাই করলে আমরা আনসার পেয়ে যাব। তো একটি হবে আমাদের 60 এবং অন্যটি হয়ে যাবে আমাদের 80। তো 60 + 80 আমরা জানি কত, 60 + 80 আমাদের 140। তো এখানে অপশন নাম্বার ডিটা হয়ে যাবে শুদ্ধ। তো মুভিং টু নেক্সট কোশ্চেনে কি বলছে, নিচের উৎপাদক বৃক্ষটি খালি বাক্স পূর্ণ করার জন্য। তো এই ধরনের কোশ্চেনগুলো চ্যাপ্টার 1 থেকে নেওয়া হয়েছে। তো এগুলো কিভাবে সলভ করব, আমরা যদি লাস্ট থেকে শুরু করি, যেমন লাস্ট থেকে এখানে আমাদের এই যে দুটোকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের আনসার আসবে 91, যেটা এখানে বসিয়ে দেব। তারপর 5 এবং এই 91কে মাল্টিপ্লাই করলে আমরা এই বাক্সের আনসার পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে আমাদের অপশন নাম্বার ডিটা শুদ্ধ হয়ে যাবে। মুভিং টু নেক্সট কোশ্চেন কি বলছে, যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এ এবং বি এর এখানে আমাদের উৎপাদকগুলি দেওয়া আছে। তো এবং বলছে যে এদের গসাগু হলো, তো আমরা যদি দেখি এখানে আমাদের গসাগু আমরা কিভাবে নির্ণয় করি, উৎপাদক থেকে যেগুলো সাধারণ উৎপাদক থাকবে দুটোর মধ্যেই সেগুলো আমাদের হয়ে যাবে গসাগু। তো এখানে এর মধ্যে আমাদের কি আছে, সাধারণ উৎপাদক দুটোর মধ্যে মিলিয়ে যদি দেখি তাহলে প্রথমটাতে পি কিউব এবং সেকেন্ডটাতে পি স্কোয়ার। তো এখানে হয়ে যাবে পি, যদি আমরা গসাগু নির্ণয় করতে চাই। এবং সেকেন্ড কিউ এর থেকে দেখলে এখানে আমরা পাবো প্রথমটিতে কিউ স্কোয়ার এবং সেকেন্ডটিতে কিউ কিউব।
তো এখানে আমাদের কমন এসে যাবে কিউ স্কোয়ার। তো এখানে দেখছি যে আমাদের উত্তরটা ভুল দেওয়া আছে, তো উক্তি নাম্বার 1 তো ভুল হয়ে যাবে। উক্তি নাম্বার 2 দেখি। উক্তি নাম্বার 2তে আমাদের কি বলেছে যে এটির দশমিক প্রসারণ সীমিত। তো আমরা আমাদের বের করে দেখতে হবে যে এটির দশমিক প্রসারণ সীমিত কি নয়। তো এটা আমরা কিভাবে চেক করি, আমাদের হর যে আছে এই হর যদি আমাদের কি আকারে হয় 2n ইন্টু 5n আকারে যদি আমরা লিখতে পারি তাহলে আমরা বলি যে এটির দশমিক প্রসারণ সীমিত। তো তোমরা চেক করে দেখে নেবে। তো এখানে আমাদের শুদ্ধ উত্তরটি হয়ে যাবে অপশান ডি। অপশান ডিটা শুদ্ধ উত্তর হয়ে যাবে, বিকজ এখানে দেখবে যে এটি সীমিত নয়। তো দুটোই উক্তি আমাদের এখানে ভুল দেওয়া আছে। ওকে, তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমাদের স্তম্ভগুলো 1 এবং 2তে এদের উৎপাদক বিশ্লেষণ করে দেওয়া আছে। তো তোমাদের এইগুলোর উৎপাদক বিশ্লেষণ করে দেখতে হবে যে কোনটি কোনটির সাথে মিলে। তো তোমরা প্রথম দুটোকে করে নিলেই কাজ হয়ে যাবে, মিলিয়ে নিতে পারবে। তো তোমরা করে দেখে নেবে, এখানে আমরা অপশন নাম্বার 1টা শুদ্ধ হয়ে যাবে। ওকে, তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন আবার উক্তি এবং কারণের। তো এখানে বলছে যখন কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা একে আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের ভাগশেষের মান কি কি আসে, 1, 2 এবং 3 হতে পারে। তো এখানে আমাদের 1, 2 তো হবে, 1, 2, 1, 2 তো হবে, কিন্তু 3 হবে না। কারণ দেখো 3 এগেইন হলে আমরা 3 দিয়ে আবার ভাগ দিলে আমাদের ভাগশেষ কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো 3 তো হবে না, দ্যাট মিন্স উক্তিটি তো ভুল দেওয়া আছে। এবং কারণটি কি দেওয়া আছে, কারণটি দেখে নেই। কারণটিতে কি দেওয়া আছে, কারণ বলছে প্রদত্ত দুটি অখণ্ড সংখ্যা এ এবং বি এর ক্ষেত্রে অদ্বিতীয় অখণ্ড সংখ্যা কিউ এবং আর পাওয়া যেতে পারে, যেখানে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, যেখানে আমাদের ও বলছি আর এর মান যেটা এটা 0 থেকে হয়তো বড় নয়তো সমান এবং বি থেকে আমাদের ছোট হতে হবে। তো এটি আমরা চ্যাপ্টার নাম্বার 2তে দেখেছি, তো এটি শুদ্ধ হয়ে যাবে। তো এখানে আমাদের যেটা উক্তি দেওয়া আছে এটা ভুল, কিন্তু কারণ আমাদের ঠিক। তো এখানে আমাদের অপশান নাম্বার সিটা শুদ্ধ হয়ে যাবে। ওকে, যেখানে আমাদের কারণটি কারণটি ঠিক আছে, কিন্তু আমাদের এখানে উক্তিটা ঠিক নয়। তো অপশান নাম্বার ডিটা আমাদের শুদ্ধ হয়ে যাবে। ওকে, তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে যে এখানে আমাদের নির্ণয় করতে হবে 1/α প্লাস 1/β। তো 1/α প্লাস 1/β আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এখানে 1/α প্লাস 1/β যদি বসাই তাহলে আমাদের লসাগু কি হবে, উপরে চলে যাবে আলফা প্লাস বিটা, লসাগু নিলে আর নিচে আলফা ইন্টু বিটা, লসাগু নিলাম। তারপর আমরা জানি আলফা প্লাস বিটা কি হয়, মাইনাস b/a, এবং নিচে কি আছে আলফা ইন্টু বিটা, সেটাকে c/a। তো এখানে a টু a কেটে নিলে আমরা কি পাবো, মাইনাস b/c। তো মাইনাস b/c আমরা কি জানি, এখানে মাইনাস b/c আমরা পেলাম। তো মাইনাস b/c কোনটি, এখানে মাইনাস b/c হলো আমাদের অপশান নাম্বার বি। তোমরা মিলিয়ে দেখে নেবে। তো এখানে আমাদের শুদ্ধ উত্তর হবে অপশান নাম্বার বি। তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেনে আমাদের একটি বহুপদ রাশি দেওয়া আছে এবং বহুপদ রাশির একটি শূন্য দেওয়া আছে 2। তো আমাদের এখানে কে এর মান নির্ণয় করতে হবে। তো কিভাবে আমরা নির্ণয় করব, এই যে শূন্য যেটি দেওয়া আছে আমরা জানি এটি যদি আমরা বহুপদ রাশির এক্সের জায়গায় যদি আমরা বসাতে পারি তাহলে পুরো সমীকরণের মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো আমরা এটাকে বসিয়ে ইকুয়াল টু 0 দিয়ে দেব, তো আমাদের আনসার বেরিয়ে আসবে। তো এখানে আমাদের তোমরা করে দেখে নেবে। তো এখানে আমাদের অপশান নাম্বার 1টা শুদ্ধ হয়ে যাবে, দ্যাট মিনস অপশান নাম্বার এ -6/5। তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে যে দ্বিঘাত বহুপদ রাশি এর শূন্যগুলির যোগফল আমাদের বলতে হবে। তো আমরা জানি শূন্যগুলির যোগফল বলতে আলফা প্লাস বিটা কি হবে, আলফা প্লাস বিটা হলো মাইনাস b/a। তো এখানে বি তো আমাদের সমীকরণে নেই, তো বি হয়ে যাবে 0, এবং 0 ডিভাইডেড বাই এনিথিং ইজ অলসো 0। সো এখানে আমাদের অপশান নাম্বার কোনটি শুদ্ধ হয়ে যাবে, অপশান নাম্বার সিটা শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, অপশান নাম্বার সি। তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনের মধ্যে এগেইন আমাদের দুটি উক্তি দেওয়া আছে এবং কোনটি শুদ্ধ কোনটি মিথ্যা এগুলো বলবো। আর নেক্সট কোশ্চেনে কি বলছে, 3 মাত্রা বিশিষ্ট বহুপদ রাশিকে আমরা দ্বিঘাত বহুপদ রাশি বলি। তো এই উক্তি তো ভুল দেওয়া, আমরা জানি 3 মাত্রা বিশিষ্ট বহুপদ রাশি হলো ত্রিঘাত বহুপদ রাশি। ঠিক, তো নেক্সট -2 এবং 5 শূন্য বিশিষ্ট বহুপদ রাশি সংখ্যা অসীম। হ্যাঁ, এটি আমাদের অসীমই হবে। ঠিক আছে, তো এখানে আমাদের প্রথমটি ভুল, সেকেন্ডটি শুদ্ধ। তো এখানে কোনটি অপশান আমাদের হবে, অপশান নাম্বার সিটা হয়ে যাবে, অপশান সি, যে 1 নম্বর মিথ্যা কিন্তু 2টা সত্য। ঠিক আছে, তো
নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেনও আমাদের এই যে বলছে যে এই বহুপদ রাশিকে অত দিয়ে ভাগ করলে এখন আমাদের ভাগশেষের মান দেওয়া আছে 5। তাহলে এখানে এই যে যেটা আমাদের দেওয়া আছে এটা আমরা নির্ণয় করব। তো এটাও আমরা ভাগশেষ উপপাদ্য দিয়ে করতে পারি। যেমন আমরা এই যে y-3 দেওয়া আছে, এটা 0 বসিয়ে y এর মান কত পাবো, y এর মান আমরা পেয়ে যাব 3। ঠিক, y এর মান আমরা কত পেয়ে যাব 3। তো এই যে 3 যেটি আমরা পেয়েছি সেটা যদি আমরা কি এই সমীকরণের জায়গায় বসাই তাহলে আমাদের ভাগশেষ বেরোবে। আর ভাগশেষ আমাদের দেওয়া আছে কত, 5। ঠিক আছে, তো তোমরা এই যে 3 যেটা এই y এর জায়গাতে বসিয়ে দিও, তারপর যেটি আনসার অপোজিট সাইডে নিয়ে y এর ভ্যালুটিকে একে এক সাইডে রেখে যেটি মান পাবে সেটি হলো আমাদের এখানে অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ যে এই -10 দেওয়া আছে। ঠিক আছে, তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি দ্বিঘাত বহুপদ রাশির লেখ নয়। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে অপশান নাম্বার বি যেটা, এটা আমাদের দ্বিঘাত বহুপদ রাশির লেখ নয়। ঠিক আছে, বিকজ আমরা কি জানি দ্বিঘাত বহুপদ রাশির লেখটি এক অক্ষকে অ্যাটলিস্ট 2বার টাচ করে বা ছুঁয়ে যায়। ঠিক, তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, আমরা দেখে বলবো যে নিচের কোনটি দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। তো এখানের মধ্যে তোমরা দেখে নেবে অপশন নাম্বার ডিটা হয়ে যাবে, বিকজ দুই চলক, দ্যাট মিন্স কি হতে হবে, দুটি চলক থাকতে হবে এবং আমাদের রৈখিক সমীকরণ থাকতে হবে, দ্যাট মিন্স আমাদের মাত্রা 1 থাকতে হবে। তো এখানে অপশন নাম্বার ডিটা শুদ্ধ। ঠিক, মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, এই দুটো আমাদের জোড়া সমীকরণ দেওয়া আছে এবং জোড়া সমীকরণের কোনটি কি। তো বেসিক্যালি এখানে তোমরা a1/a2, b1/b2 এবং c1/c2 বের করে দেখে নেবে। এখানে আমাদের অপশান নাম্বার ডি যেটি, এটি শুদ্ধ হয়ে যাবে, অপশান নাম্বার ডিটা শুদ্ধ হয়ে যাবে। তো তোমরা বের করে দেখে নেবে, এটি ইজি কোশ্চেন আছে আমাদের চ্যাপ্টার নাম্বার 3 থেকে। ওকে, তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি একটি জোড়ার দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ সঙ্গত হতে হয় তাহলে সমীকরণটি কি হতে হবে। তো যদি সঙ্গত হতে হয় তাহলে এখানে আমরা পরস্পর ছেদী এবং সন্নিপাতী হতে হবে। ঠিক আছে, সঙ্গত হতে হলে, এবং অসঙ্গত হতে হলে সমান্তরাল হতে হবে। এটা আমরা জানি, তো ইজি কোশ্চেন ছিল। তো এখানে আমাদের অপশন নাম্বার ডিটা শুদ্ধ হয়ে যাবে। তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এগেইন আমাদের জোড়া সমীকরণ দেওয়া আছে, তো এটি কি হবে এটা বলছে। তো তোমরা a1/a2 এবং b1/b2 এবং c1/c2 বের করে দেখে নেবে। তো আমাদের এখানে অপশন নাম্বার 1 শুদ্ধ হয়ে যাবে, তারপর অপশন নাম্বার 3 শুদ্ধ হয়ে যাবে। তো আমরা চলে যাই, এখানে 1 এবং 3 কোনটিতে দেওয়া আছে, এই অপশন নাম্বার বিতে। তো এটি আমাদের শুদ্ধ। ওকে, তো নেক্সট যেতে পারি। এগেইন দুটি সমীকরণ দেওয়া আছে এবং বলছে যদি এগুলো সমান্তরাল হয় তাহলে আমাদের কে এর মান কি হবে। তো আমরা জানি সমান্তরাল হলে এটি a1/a2 ইকুয়াল হবে b1/b2 সাথে এবং নট ইকুয়াল টু c1/c2। তো এখানে আমরা a1, a2, b1, b2 এগুলো যদি বসাই, তারপর ক্রস মাল্টিপ্লাই করলে এখানে আমাদের কে এর মান বেরিয়ে আসবে। তো কে এর মান কত বেরোবে, কে এর মান আমাদের বেরোবে 15/4। ঠিক আছে, তো তোমরা করে দেখে নেবে। তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন এগেইন উক্তি এবং কারণের বলছে জোড়া রৈখিক সমীকরণ অত এবং অতএর সাধারণ সমাধানের সংখ্যা 0 হতে হবে। সমাধানের সংখ্যা যদি 0 হতে হয় তাহলে আমাদের এটি সমান্তরাল হতে হবে, এবং সমান্তরালের কন্ডিশন কি, a1/a2 is equal to b1/b2 is not equal to c1/c2। তো এটি যদি পসিবল হয় তাহলে এটির সমাধানের সংখ্যা 0 হবে। তো তোমরা করে চেক করে নেবে। ঠিক আছে, তো নেক্সট কারণে কি বলছে যে যদি এই দুইটা জোড়া সমীকরণ যেটা আছে এগুলো পরস্পর ছেদী হতে হয় তাহলে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হতে হবে। তো এটি সত্য যে a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/b2 হতে হবে। তো 2 নম্বর আমাদের কারণ যেটি দেওয়া আছে, কারণ আমাদের শুদ্ধই দেওয়া আছে। ঠিক আছে, কারণটা আমাদের শুদ্ধ আছে। তো এখানে আমাদের দুটোই উক্তি অ্যাকচুয়ালি শুদ্ধ। তোমরা বের করবে উক্তি যেটা আছে, উক্তি এবং কারণ দুটোই আমাদের এখানে শুদ্ধ আছে, কিন্তু একটির সাথে আরেকটির কোনো মিলই নেই। তো এখানে আমাদের যে অপশন নাম্বার বি যেটি আছে সেটি শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের বৃত্ত চ্যাপ্টার থেকে। এখানে আমাদের দুটো স্পর্শক দেওয়া আছে, দুটো স্পর্শক বৃত্তের সাথে মিলিত হয়েছে। তো এখানে আমাদের বলছে যে এই অ্যাঙ্গেল যেটি, এটির মান কি হবে। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলের মানটি আমাদের অপশন থেকে বের করে দেখতে হবে যে অপশনের মধ্যে আমাদের কোনটি এখানে। তো এই কোশ্চেনটিকে কিভাবে সলভ করতে পারি, এই যে অ্যাঙ্গেল আমাদের কেপিআর যেটি বের করার জন্য দিয়েছে, এটি আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো এখানে এই যে আমাদের যে
এটা এবং এটা আমাদের কেন্দ্রের সাথে যদি জয়েন করি তাহলে এই কমপ্লিট অ্যাঙ্গেলের মান আমাদের উপপাদ্য হিসাবে এই দুটো অ্যাঙ্গেলের মান 90 হবে। তো দ্যাট মিন্স এই যে অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে এটা যদি 46 হয় তাহলে এটা এখানে 46 হতে হবে, ঠিক আছে। আর এই দুটোটা যদি এটা এবং এটা যদি 46 হয় তাহলে 46 প্লাস 46 আমরা জানি কত 92 হবে, 92 হতে হবে, ঠিক আছে। 92 যদি হয় তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে আমরা 180 থেকে যদি 92 বিয়োগ করি তখন এই যে কোণ যেটি এটি পাবো। তো এখানে আমাদের অপশন নাম্বার সিটা শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো মুভিং টু নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে চারটি আমাদের দ্বিঘাত চারটি সমীকরণ দেওয়া আছে, এগুলো থেকে আমরা বেছে নেব যে কোনটি আমাদের দ্বিঘাত সমীকরণ। তো তোমরা করে দেখে নেবে, অপশন নাম্বার 1 এবং 2 হয়ে যাবে। তো এখানে আমাদের অপশন নাম্বার এ শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো মুভিং টু নেক্সট কোশ্চেন কি বলছে? অ্যাগেন দুটো উক্তি দেওয়া আছে, বলছে প্রত্যেক দ্বিঘাত সমীকরণের কেবল বাস্তব মূল থাকে। তো কেবল দ্যাট মিন্স একটা বাস্তব মূল থাকে, তো এটা সত্যি নয়, আমাদের জানি যে দুটো বাস্তব মূল থাকে, ঠিক আছে। তো নেক্সটে বলছে কি যে পি এবং কিউ মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার এরকম হয়। তো আমরা জানি ইয়েস এরকমই হয়। তো এখানে দুটোই আমাদের উক্তি, প্রথমটি মিথ্যা এবং দ্বিতীয়টি শুদ্ধ হয়ে যাবে, প্রথমটি মিথ্যা এবং দ্বিতীয়টি শুদ্ধ হয়ে যাবে। তো অপশন নাম্বার সি। ওকে, তো মুভিং টু নেক্সট কোশ্চেন কি বলছে? এই দ্বিঘাত সমীকরণের মূলগুলি কীরকম? এই দ্বিঘাত সমীকরণের মূলগুলি নির্ণয় করতে হলে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু নির্ণয় করতে হবে। এটি যদি আমাদের কি হয় 0 থেকে বড় হয় তাহলে আমরা বলবো যে মূলগুলি বাস্তব, কিন্তু যদি ছোট হয় তাহলে বাস্তব নয়, এবং যদি সমান হয় তাহলে কি সমান হলে বাস্তব, কিন্তু দুটি মূল সমান। কিন্তু এখানে বলছে আমাদের বাস্তব হতে হবে এবং কি হতে হবে, সমান হতে হবে। তো এখানে এই যে বাস্তব, এখানে কোনটি এটি বলছে, তো এটা চেক করে দেখে নেবে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু কী হয়। তো এখানে অপশন নাম্বার সিটা শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো মুভিং টু নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন, এই সমীকরণের যোগফল এবং গুণফল সমান হয়। যোগফল এবং গুণফল সমান, দ্যাট মিন্স এই যে আমরা কি জানি আলফা প্লাস বিটা হলো মাইনাস বি বাই এ, এবং গুণফল আলফা ইন্টু বিটা আমরা কি জানি সি বাই এ। তো সি বাই এ যেটা, এই দুটো গুণফল এবং যোগফল দুটো সমান, ঠিক আছে। তো এখানে এ টু এ কেটে যেতে পারে, তো আমরা কি পাবো মাইনাস বি ইকুয়াল টু এখানে সি হয়ে যাবে, মাইনাস বি ইকুয়াল টু সি পেলাম আমরা, মাইনাস বি ইকুয়াল টু সি, দ্যাট মিন্স কি এখানে মাইনাস বি ইকুয়াল টু সি। তো এখানে মাইনাস বি কত -6, এবং অপোজিট সাইডে সি কত 4k। তো তোমরা এরকম করে বের করে নেবে, আমাদের অপশান নাম্বার কোনটি শুদ্ধ হয়ে যাবে? অপশান নাম্বার এটি শুদ্ধ হয়ে যাবে, অপশান নাম্বার এ যেটি আছে এটি শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো মুভিং টু নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে যদি এই সমীকরণটির একটি মূল অপরটির অনন্যক হয়, একটি মূল অপরটির অনন্যক, দ্যাট মিন্স আমাদের এখানে কি বোঝাতে যাচ্ছে? একটি মূল অন্যটির অনন্যক, দ্যাট মিন্স একটি যদি আমাদের আলফা হয়, তাহলে অন্যটি এর রেসিপ্রোকাল, দ্যাট মিন্স অন্যটি হয়ে যাবে 1 বাই আলফা, ঠিক আছে। তো আমরা কি জানি আলফা ইন্টু বিটা কি হয়? আলফা ইন্টু বিটা হলো সি বাই এ। তো এখানে যদি আমরা আলফা ইন্টু বিটার জায়গায় 1 বাই আলফা রাখি তাহলে কি হবে? তাহলে এখানে আলফা টু আলফা কেটে যাবে, এবং একে অপোজিট সাইডে নিয়ে গেলে এ ইকুয়াল টু সি আমরা পেয়ে যাব। তো এ ইকুয়াল টু সি, দ্যাট মিন্স এখানে কি বলছে, এ কত 4 এবং সি কত, সি হলো কে মাইনাস 4। তো 4 অপোজিট সাইডে গেলে আমাদের কে এর মান কত পেয়ে যাব 8। তো এখানে অপশান নাম্বার কোনটি শুদ্ধ হয়ে যাবে? অপশান নাম্বার এটি শুদ্ধ হয়ে যাবে। অনেক সহজ সরল কোশ্চেন, বাট কনসেপ্ট বেস, ঠিক আছে। তো নেক্সট কি বলছে? নেক্সট আমাদের দেওয়া আছে যে সমীকরণগুলোর যোগফল কত? সমীকরণগুলোর যোগফল আমাদের 6 দেওয়া আছে, যোগফল 6, দ্যাট মিন্স আমরা কি জানি যোগফলগুলো আমাদের যেটা আমাদের বি এর জায়গাতে আমাদের যোগফলগুলো বসে, দ্যাট মিন্স আলফা প্লাস বিটা, দ্যাট মিন্স এখানে 6 যোগফল দেওয়া আছে, আর 6 হলো প্লাস, বাট আমরা স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে কি জানি যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা হয়, ঠিক আছে। তো এখানে আলফা প্লাস বিটা কত 6, এবং সামনে মাইনাস, দ্যাট মিন্স এখানে আমাদের অপশান নাম্বার সি নয়তো ডি, দুটোর মধ্যে একটা শুদ্ধ। এখন আমরা কিভাবে নির্ণয় করব? জলদি যদি করতে হয়, আমরা যদি লং মেথড না অ্যাপ্লাই করতে চাই, তাহলে
এখন আমাদের দেখতে হবে নেক্সট একটা ইনফরমেশন দেওয়া আছে যে একটি মূল হলো কত 3 + √2। তো একটি যদি 3 + √2 হয় তাহলে অন্যটি শূন্য এর সংযুগ্ম হয়, দ্যাট মিন্স 3 - √2 হবে। এবং আমরা কি এই যে দেখেছি যে সির জায়গাতে কি, সির জায়গাতে এই যে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সির জায়গাতে কি বসে আলফা ইন্টু বিটা। তো এখানে দুটো শূন্য আলফা এবং বিটা এই যে আমরা পেলাম, একটা হলো 3 + √2 এবং অন্যটি হলো 3 - √2। এই দুটোকে যদি আমরা গুণ করি, কীভাবে গুণ করব, a + b a - b, তাহলে কী হয়ে যাবে a² - b²। তো এখানে এরকম করার পর আমাদের পাবো যে এখানে অপশান নাম্বার ডিটা আমাদের শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে যে আমাদের একটি ত্রিভুজ দেওয়া আছে, দুটি ত্রিভুজ দেওয়া আছে এবং এটির দুটি বাহুর অনুপাত দেওয়া আছে। এটির দুটি বাহুর অনুপাত দেওয়া আছে এবং বলছে যে আমাদের নিচে কোনটা কোন যদি সমান হয়ে যায় তাহলে এটি সদৃশ্য হয়ে যাবে। তো তোমরা এরকম দুটো ত্রিভুজ ড্র করে দেখে নেবে যে আমাদের কীরকম, এরকম নাম লেখে ABC এবং অন্যটিকে তা DEF, এরকম করে দেখে নেবে মিলিয়ে যে আমাদের আমরা জানি যে যদি SAS শর্ত দ্বারা হতে হয় তাহলে আমাদের দুটো বাহুর মধ্যের কোণগুলো হতে হবে। ঠিক আছে, দুটো বাহুর মধ্যের কোণগুলো হতে হবে। তো তোমরা চেক করে দেখে নেবে। তো আমি বলে দিচ্ছি এখানে অপশান নাম্বার বিটা আমাদের শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে এখানে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে এবং বলছে ডি প্যারারেল বিসির সাথে। তো ডি যদি প্যারারেল বিসি হয় তাহলে আমরা বিপিটি মৌলিক সমানুপাতিক উপপাদ্যর আমাদের কি বলে, যদি ডি প্যারারেল টু বিসি হয় তাহলে এখানে আমরা একটি বলতে পারি যে এডি বাই এবি ইকুয়াল টু কী হবে, এই বাই এসি। ঠিক আছে, এটি আমরা বলতে পারি যদি আমাদের ডি প্যারারেল টু বিসি হয়। এবং এখানে দেখো কোন এটি সাধারণ, তাহলে আমরা দেখলাম যে এই যে আমাদের দুটো ত্রিভুজ এ ডি ই ছোট ত্রিভুজ এবং এখানে এই যে আমাদের বড় ত্রিভুজ এ বি সি, এই দুটোকে আমরা সদৃশ্য প্রমাণ করে দিলাম। এখন যদি এই দুটো সদৃশ্য হয়, তাহলে আমরা বলতে পারি না যে এডি বাই এবি এখানে ডি বাই বিসি। তো এখন যদি আমরা ভ্যালুগুলো প্রত্যেক জায়গায় পুট করি তাহলে এখানে আমাদের আনসার বেরিয়ে আসবে অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি যেটা, এটা আমাদের এখানে শুদ্ধ উত্তর হয়ে যাবে। তোমরা করে দেখে নিও। ঠিক আছে, তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আমাদের এবছরের সিলেবাস থেকে ডিলিট করা হয়েছে। তো কেউ করতে চাইলে করতে পারো। আমরা কিভাবে এটা করব যে আমাদের বাহুর অনুপাত দেওয়া থাকে এবং কালির অনুপাত নির্ণয় করতে হয়। তো বাহুর অনুপাতের যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কালির অনুপাতের স্কোয়ার পেয়ে যাব। তো এখানে অপশান নাম্বার বিটা এখানে শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এখানে উক্তি দেওয়া আছে। তো বলছে সকল বৃত্ত সদৃশ্য, ইয়েস সকল বৃত্ত সদৃশ্য। তো প্রথমটা শুদ্ধ, সেকেন্ড বলছে সকল আয়ত সদৃশ্য, তো এটা ভুল হয়ে যাবে। তো এখানে আমাদের কোনটি শুদ্ধ, যে এ শুদ্ধ বাট আর ভুল, তো অপশান নাম্বার বি এখানে শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, অপশান নাম্বার বি শুদ্ধ হয়ে যাবে। তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, যেই দুটো ত্রিভুজ আমরা অবজার্ভ করবো এবং সদৃশ্যতা মিলাবো। তো দেখো এখানে এই যে দুটো বাহু, এগুলোর যদি অনুপাত বের করো তাহলে কত আসবে, তাহলে তোমরা দেখবে যে এখানে 2:3 আসে। ঠিক আছে, এবং এই যে 4 এবং 6-এর অনুপাত বের করবে, এটাও এগেইন 3/2 আসে। এবং আমাদের মিডিলের কোণ যেটি, এই দুটো বাহুর মিডিলের যেটি কোণ, এটিও আমাদের দেওয়া আছে সমান। তো আমরা কি জানি, দুটি বাহুর অনুপাত আমাদের যদি সমান হয় দুটো ত্রিভুজের এবং একটি কোণ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি না যে এস ক্রাইটেরিয়া দ্বারা এটি সদৃশ্য। ঠিক আছে, তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে, তো এটি চ্যাপ্টার নাম্বার 7 থেকে এসেছে। তো চ্যাপ্টার নাম্বার 7-এর মধ্যে আমাদের এই ধরনের কোশ্চেন অনেকগুলো কমন আসে, যেমন মূল বিন্দু থেকে দূরত্ব বলছে। তো একটি গ্রাফের মধ্যে এই যে মূল বিন্দু, এই ধরে নাও এটি হলো পি, তো এটার থেকে এটার দূরত্ব কি হবে আমাদের গ্রাফের মধ্যে। ঠিক আছে, তো এটি আমরা নির্ণয় করার জন্য আমাদের একটি ফর্মুলা আছে। সেই ফর্মুলাটি কি, সেই ফর্মুলাটি হলো √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার।
ঠিক আছে। তো এটার মধ্যে আমাদের যেমন মূলবিন্দুর স্থানাঙ্ক কী হবে 0,0 এবং অন্যটি পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সাইন থিটা কস থিটা। তো এই ফর্মুলার মধ্যে যখন তোমরা বসাবে তখন তোমাদের আনসার বেরিয়ে আসবে এই যে আমাদের অপশান নম্বর A1। তোমরা করে দেখে নেবে, ঠিক আছে। এবং সাথে সাথে যদি অসুবিধা হয় তাহলে আনসার স্ক্রিনের সামনে এসে যাবে, তোমরা মিলিয়ে নিবে, ঠিক আছে। তো মুভিং টু নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, যদি এই তিনটি বিন্দু আমাদের একরেখীয় হয় তবে আমাদের ইকুয়েশনটা কি হবে। তো আমরা জানি একরেখীয় যদি হয় তাহলে আমরা 7 নম্বর যেটা চ্যাপ্টার আছে এটার মধ্যে একটি ত্রিভুজের কালির ফর্মুলা দেখেছিলাম। কি দেখেছিলাম? ত্রিভুজের কালির ফর্মুলা। তো একটি ত্রিভুজের কালির ফর্মুলাতে যদি আমরা বসাই তাহলে আমরা ইকুয়াল টু কত আসে? 0 আসে, ঠিক আছে, ইকুয়াল টু 0 আসে। তো ওটিতে এই যে আমাদের স্থানাঙ্কগুলো দেওয়া আছে এইগুলো বসিয়ে দেবে, তারপর বসালে আমাদের এই যে এরকম অপশান নাম্বার বিতে যেরকম দেওয়া আছে এরকম একটি আকার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো মুভিং টু নেক্সটে কি বলছে যে আমাদের এগেইন এটি আমাদের বৃত্ত চ্যাপ্টার থেকে এসেছে। বৃত্ত চ্যাপ্টারের মধ্যে আমরা আমাদের বলছে যে একটি আমাদের কি আছে, একটি এই ধরনের একটি বৃত্ত আছে। তো বৃত্তর আমাদের রেডিয়াস দেওয়া আছে, মিন্স এই সেন্টার থেকে এটির রেডিয়াস বলছে আমাদের 5, ঠিক আছে। সেন্টার থেকে এটির রেডিয়াস বলছে 5 এবং একটি পি পয়েন্ট সেন্টার থেকে যেটা হলো 0 সেন্টিমিটার। তো এখানে আমাদের পি ও কিউ এর কালি বলছে। তো এখানে আমরা যদি পি বিন্দুটি এখানে ড্র করি আর সেন্টারকে যদি ও ভাবি, এটাকে যদি কিউ ভাবি, ঠিক আছে। তো এখানে বলছে যে আমাদের সেন্টার থেকে এটির দূরত্ব হলো 13। তো আমরা আমাদের পি ও কিউ যেটি এটির কালি বের করতে হবে। তো এবং কালির ফর্মুলা আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে আমাদের উচ্চতা তো আছে 5, বাট এই যে ভূমি যেটা এটি আমাদের নেই। তো আমরা পাইথাগোরাস উপপাদ্য দিয়ে আমরা ব্যবহার করে এখানে ভূমিটা বের করব, তারপর আমাদের কালির ফর্মুলাতে বসিয়ে দেব, তখন আমাদের আনসার এসে যাবে, ঠিক আছে। তো তোমরা বের করে নেবে, এখানে অপশান নাম্বার এ শুদ্ধ হয়ে যাবে। তো তোমরা মিলিয়ে দেখে নেবে তোমাদের আনসার শুদ্ধ কিনা, ঠিক আছে। তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে যদি বৃত্তের একটি ব্যাসের একটি প্রান্তর স্থানাঙ্ক কত এবং বৃত্তর কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে অত। তার মিনস একটা এই ধরে নাও তোমাদের বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তর যেটা একটা প্রান্তর বিন্দুর আমাদের সেন্টার থেকে, এই যে সেন্টার থেকে একটি প্রান্তর বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং এটির স্থানাঙ্ক তোমরা নির্ণয় করতে বলছে। তো স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমরা সেকশন ফর্মুলা, এই যে আমাদের 7.2 এক্সারসাইজে এই ধরনের কোশ্চেন আমরা অনেকগুলো করেছি। তো তোমরা 7.2-র বেসিসে তোমরা এটি করে নেবে। তো তোমরা করে দেখবে যে এখানে আমাদের আনসার অপশান নাম্বার এ আসবে, যদি তোমরা মিলিয়ে দেখে নেবে তোমাদের শুদ্ধ এলো কি না, ঠিক আছে। তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হবে অ্যাগেইন অ্যাসারশন রিজন, দ্যাট মিনস উক্তি এবং কারণের। তো এখানের মধ্যে প্রথম উক্তি কি বলছে যে একটি রেখাখণ্ডের মধ্যবিন্দু একে 1:1 অনুপাতে আমাদের বিভক্ত করে। তো এটি আমাদের সত্যই বলছে যে 1:1 অনুপাতে বিভক্ত করে একটি রেখার মধ্যবিন্দু যেটি থাকে এটা এই যে পুরো রেখাকে আমাদের 1:1 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে। তো এটি তো আমাদের সত্য উক্তি বলছে, তো প্রথমটা সত্য। সেকেন্ডটা কি বলছে যে যদি ত্রিভুজের কালি শূন্য হয় তবে বিন্দুগুলি একরেখীয়। ইয়াস, অল্প আগেই আমি একটা ডিসকাস করছিলাম যে আমরা চ্যাপ্টার নাম্বার 7-এর মধ্যে একটি ফর্মুলা পেয়েছি। তো সেখানে ত্রিভুজের কালি আমরা স্থানাঙ্কক ব্যবহার করে আমরা বের করতে পারবো। তো এখানে যদি আমাদের ত্রিভুজের কালি শূন্য আসে, দ্যাট মিনস এটা একরেখীয়। একরেখীয় মিনস একই রেখায় আমাদের প্রত্যেকটি স্থানাঙ্কগুলো এক্সিস্ট করে, ঠিক আছে। তো এটি দুটোই উক্তি সত্য, বাট একটির সাথে কোনো অন্যটির মিল নেই। দ্যাট মিনস এটা এটা আর যে সঠিক ব্যাখ্যা যেটা এটা আর দিতে পারেনি। তো বেসিক্যালি এখানে অপশান বিটা আমাদের শুদ্ধ হয়ে যাবে। ওকে, তো মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, এটি আমাদের এক্সারসাইজের মধ্যে আমরা করেছি। তো এখানে আমাদের tan a মাইনাস cot c আমাদের বের করতে হবে। তো এটি আমরা কিভাবে বের করব, আমরা এই যে তৃতীয় যে বাহু এটি নির্ণয় করতে হবে আমাদের পাইথাগোরাস উপপাদ্য, এই যে a² = p² + b² এটি ব্যবহার করে। যখন এটি ব্যবহার করে আমরা বের করব তখন আমরা জানি tan a কি হবে, এখানে tan a মাইনাস cot c। এখানে অল্প ভুল দেওয়া আছে, কোশ্চেনটি কমপ্লিট নয়। কেন বলো, দেখো এখানে এই যে a b c কিছুই মেনশন করেনি এবং আমাদের এখানে tan a মাইনাস cot c বলছে, আমরা বলবো। তো বাট ফিরবি তোমরা এটি এখানে উত্তর যদি তোমরা একে a একে b এবং একে c যদি ভাবো তাহলে এখানে তোমরা
সরি, এখানে এবিসি এটি হবে না। এবিসি যদি আমাদের বলতে হয় তাহলে একে এ এবং একে বি এবং একে সি যদি ভাবো তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে। এখানে কোশ্চেন প্রিন্টিং অল্প মিস্টেক হয়েছে, তো তোমাদের আনসার এসে যাবে অপশান নাম্বার এ। ওকে, মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এগেইন ট্রিগনোমেট্রি চ্যাপ্টার থেকে। তো এখানে তোমরা ত্রিভুজটা ড্র যদি করো তাহলে এখানে এবিসি মেনশন করে দেবে, বিকে 90 ডিগ্রি রেখে নেবে। তারপর আমরা ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি জানি যে সাইন কস টেন কসে কি হয়, যে পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে। এই যে নিমোনিক্স এটি ব্যবহার করে আমরা বের করতে পারবো যে পি বাই এইচ আমাদের কি হবে, সাইন। ঠিক আছে, তারপর বি বাই এইচ কস, পি বাই বি হলো আমাদের কি, টেন। এর রেসিপ্রোকাল যেটি বি বাই পি এটি হয়ে যাবে কট। এরকম করে এগুলো বের করে নেবে, অপশান নাম্বার বিটা এখানে তোমাদের শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, মুভিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, এখানে আমাদের এটির ভ্যালুটা ফাইন্ড আউট করতে। তো এটির ভ্যালু কীভাবে ফাইন্ড করবো, আমরা জানি এই যে sec 90 মাইনাস এটা কি হয়ে যাবে, cosec এ কি হয়ে যাবে, cosec এ। এবং এখানে আমাদের tan 90 মাইনাস এ যেটা, এটা যদি আমরা ইয়ে করি তাহলে এটা হয়ে যাবে cot এ। এটি তো আমরা এক্সারসাইজ 8.3তেই করেছি। তো এখানে প্রথমে দেখেছো cos এ, তো cos এ হয়ে যাবে cosec স্কোয়ার, এবং cot এ হয়ে যাবে cot স্কোয়ার এ। তো এটাই একটি আইডেন্টিটি যে cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ। তো এটি কত হয়, আমাদের আনসার হয়ে যাবে এখানে অপশান বি 1। তো এটি একটি আইডেন্টিটি, তোমরা দেখে নেবে। ঠিক আছে, দুটো কম্বাইন করে কনসেপচুয়াল কোশ্চেন এখানে দেওয়া। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন এটির আমাদের ভ্যালুটা ফাইন্ড আউট করার কথা বলছে। তো এটি এক্সারসাইজের কোশ্চেন। তো তোমরা ট্রিগনোমেট্রিক রেশিওগুলা এই যে 10-30 ভ্যালুটা বসিয়ে সমীকরণে আনসারটা বের করার চেষ্টা করবে। তো এখানে অপশান নাম্বার বিটা তোমাদের শুদ্ধ হয়ে যাবে, চেক করে দেখে নেবে। মুভিং টু নেক্সট কোশ্চেন আমাদের এগেইন উক্তি বেসিসে দেওয়া আছে এবং বলছে কোনগুলি উক্তি মিথ্যা, এগুলি আমরা বেছে নেব। তো আমরা অনলি মিথ্যাগুলো টিক করব। ঠিক আছে, মিথ্যাগুলি আমরা বেছে নেব। এখানে কতগুলি উক্তি দেওয়া আছে। প্রথম উক্তি কি বলছে যে কট এ এবং এ পূরণফল কট এ, তো এটি তো মিথ্যা, আমরা জানি দুটো পূরণফল নয়। সেকেন্ড আমাদের বলছে যে কসেকেন্টের সংক্ষিপ্ত রূপ কসেকে, তো এটি তো সত্য। তো নেক্সট আমাদের বলছে যে সাইন এর রূপ এরকম সম্ভব, এটি তো সম্ভব নয়, কারণ আমরা জানি সাইন কি পি বাই এইচ। তো এইচ সর্বদা বড় হতে হবে, কিন্তু এইচ এখানে কত দেওয়া 3, তো এটি তো সম্ভব নয়, এগেইন এটাও মিথ্যা। তো ফির লাস্ট কি বলছে আমাদের, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, সব মানের থিটার সব মানের জন্য, তো এটিও ভুল, থিটার সব মানের জন্য নয়। তো এখানে 1, 3 এবং 4 আমাদের মিথ্যা। তো এখানে অপশান নাম্বার কোনটি হয়ে যাবে, অপশান নাম্বার বিটা আমাদের শুদ্ধ হয়ে যাবে। তো মুভিং টু নেক্সট কোশ্চেন লাস্ট কোশ্চেন আমাদের কি বলছে যে এটার ভ্যালু বা মান আমাদের নির্ণয় করতে হবে। তো এটি অনেক কনসেপচুয়াল কোশ্চেন, এটিতে যদি দেখা যায় প্রথমবার যদি তোমরা করো তো অনেক টাইম কনজিউম হবে, কিন্তু যারা কনসেপ্টগুলো ক্লিয়ার আছে তাদের জন্য এগুলো অনেক ইজি আছে। দেখো এখানের মধ্যে আমরা অ্যাটলিস্ট 1045 যেটা, এটা আমরা জানি কি এটার ভ্যালু হলো 1, এবং এর আগের যত ভ্যালু এবং এর পিছনের যত ভ্যালু এবং এর আগের যত ভ্যালু, এগুলোর মধ্যে আমরা প্রথমগুলোকে যদি কনভার্ট করি, কিতে কনভার্ট করি, যেমন এই যে tan 1 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, tan 1 ডিগ্রিকে আমরা লিখতে পারি cot কি cot 89। কিভাবে cot 89 লিখতে পারবো, বিকজ আমরা জানি এই যে tan 1 ডিগ্রি এটাকে তো আমরা এটা তো লিখতে পারবো যে 90 মাইনাস 89। ঠিক আছে, এবং cot 90 মাইনাস 89কে কি লেখা যায়, cot 89। ঠিক, cot 89। এরকম করে tan 2কে আমরা চেঞ্জ করে দেব, তো এটি হয়ে যাবে cot 88। তারপর tan 3 ডিগ্রিকে চেঞ্জ করে দেব, এটি হয়ে যাবে cot 87। এরকম করতে 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 আমরা tan 44 পর্যন্ত এগুলো চেঞ্জ করে দেব। ঠিক আছে, চেঞ্জ করার পর কি করব, দেখো এগুলোর রেসিপ্রোকেল যদি করি, যেমন cot 89কে আমরা লিখতে পারি 1/tan 89। ঠিক, তো এরকম দেখো এগুলো সব একটি আরেকটির সাথে পূরণে আছে। তো আমরা এই যে প্রথমটি লাস্টটি, এই যে লাস্টের মধ্যে 1089, এরপরে সেকেন্ডটা যে এই যে আমরা এই যে tan 2 ডিগ্রি এটাকে কিতে কনভার্ট করছিলাম, এটাকে কনভার্ট করেছিলাম cot 88-এ। তো cot 88 হয়ে যাবে কি 1/tan 88। ঠিক আছে, তো এরকম করে ফার্স্ট টু লাস্ট সব কাটাকাটি করে আমাদের এন্ডিংয়ে এসে যাবে আনসার কি, এন্ডিংয়ে এসে যাবে আমাদের আনসার অপশান নাম্বার বি। তো এটি অনেক কনসেপচুয়াল কোশ্চেন ছিল।
যেটি টাইম কনজিউম করে। বাট তোমাদের যদি প্রথম অবস্থায় এগুলো যদি জানা থাকে তাহলে তো তোমরা অনেক জলদি সলভ করে নেবে, ওর আইদার অনেক টাইম কনজিউম হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। ইফ দিস ভিডিও হেল্পড ইউ, give it a thumbs up and share it with your classmates. Also drop your doubt in the comments.